বাসা ঠিক করেন খুবই খ্যাত লাগে তাই ভিউ হয় না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা ব্যাকে কেমন আছেন? আশা রাখি আপনারা ব্যাকেই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গা। আচ্ছা, আমার ভাষা আঞ্চলিক ভাষায় আপনাদের লগে কথা কই। আমার ভাষাটা বলে সুন্দর হয় না, কি করো মায়ের ভাষা কি আর বাদ দেওয়া যায়? আমি তো মায়ের ভাষা বাদ দিয়ে পারি না। মানুষ তো একটু টাকা পয়সা হইলে মানুষ নিজের ভাষারে বাদ দিয়ে অন্যরকম সিস্টেম করে, কিন্তু আমি কিন্তু তা পারি না। আমার অত টাকা পয়সাও নেই, আমি অতি সাধারণ মানুষ, এর নিগের আমি আমার ভাষায় কথা কই। আবার মাঝে মাঝে শুদ্ধ ভাষায় কথা কই। তো এখন আমি একটু শুদ্ধ ভাষায় কথা কই। আচ্ছা, আমি কি শুদ্ধ ভাষায় কথা বললে কি আর আঞ্চলিক ভাষায় কথা বললে কি আপনার তো কোনো সমস্যা নাই? আমি তো আপনার বাড়া ভাতে ছাই দিয়ে আসি নাই। তাইলে কেন আপনি এই কথা বললেন যে আমার ভাষা ঠিক করেন, আমাকে খ্যাত লাগে? এটা একটা কথা হইলেও মানুষের সাথে কমেন্ট করতে গেলে একটাবার চিন্তা করতে হয় যে মানুষের সাথে কিভাবে কমেন্ট করব। আমি জানেন, আমার এই আঞ্চলিক ভাষার কথা দেখলে আমার গ্রামের মানুষরা অনেক খুশি হয় আর অনেক আনন্দ পায়, আর সেই জন্যই তো আমি আমার গ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি, সেটা খ্যাত হোক না কেন। বড় বড় মুরব্বী মানুষও কিন্তু আমার ভিডিওগুলো দেখে। মেজর কর্নেল আছে আমাদের গ্রামের, সবাই দেখে। প্রফেসর আছে, রাজশাহী ইউনিভার্সিটির প্রিন্সিপাল আছে, সেও আমার ভিডিওগুলো দেখে। তাহলে আমার ভাষা খ্যাত ভাষায় যদি তারা ভালোবাসে, তাহলে সমস্যা কি? আমি আমার ভাষা ব্যবহার করব, আমি কাউকে বাদ দিতে পারবো না তো আমার গ্রামকে। হয়তোবা আমার আঞ্চলিক ভাষায় কথা দিতে গেলে মাঝে মাঝে শুদ্ধ ভাষা আসে, কিন্তু সেটা আসবেই, কারণ আমি নতুন নতুন পেজ চালু করেছি, আমার অনেক ভুল ত্রুটি হয়, সেজন্যই আমার একটু ব্যতিক্রম আসতে পারে। সেজন্য কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেই, আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এভাবে অপমান করার জন্য কাউকে কিন্তু আমি বলি না। মানুষ যখন অনেক টাকা পয়সা হয় তারপরেও কিন্তু নারীর টানে গ্রামে চলে যায় কেন? সামান্য এই আঞ্চলিক ভাষা আর আদর যত্ন পাওয়ার জন্যই কিন্তু মানুষ গ্রামে যায়। ঠিক কথাই তো বলছেন। আসলেও ভাই আমি অনেক খ্যাত ভাষায় কথা বলি। কি করব ভাই, গ্রামে যে আমার জন্ম, গ্রামকে তো আমি ভুলতে পারি না। কীভাবেই বা ভুলবো? যেখানে বড় হয়েছি, অনেক বছর ওইখানে কাটাইছি, একটু খ্যাত ভাষায় কথা বললে না হয় আমি আরও খ্যাত হয়ে গেলাম, তাতেও আমার কোনো সমস্যা নাই। আসলেও তো আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না। গ্রামের মেয়েরা কি আর সঠিকভাবে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে? এটা আসলেও আপনি আমাকে মনে করে দিয়েছেন। নিজের ভাষা মানে নিজের আঞ্চলিক ভাষাকে বাদ দিয়ে যদি ভিউ বাড়াইতে হয়, তাইলে ভাই ওই ধরনের ভিউর আমার দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমার আঞ্চলিক ভাষায় যতটুকু ভিউ হয় আমার শুদ্ধ ভাষায় অতটুকু ভিউ হয় না, জানেন? আর আমি যতটুকু ভিউই হোক না কেন, আমার যদি নিজের ভাষা দিয়ে যতটুকু ভিউ হয় আলহামদুলিল্লাহ আমি ওইটুকুতেই সন্তুষ্ট। অত বেশি ভিউর আমার দরকার নাই ভাই। শুধুমাত্র ফেসবুকে অতিরিক্ত ভিউ বাড়ানোর জন্য নিজের মায়ের ভাষাকে ভুলে যাব? এটা কেমন কথা? আমি এই শুধু ভিউর জন্যই মার কাছ থেকে আমি মার আঞ্চলিক ভাষা, আমার জন্মস্থানের কথা আমি ভুলে যাব? এটা কোন ধরনের কথা? নিজের গ্রামের ভিডিও ছেড়ে 6,000-এরও উপরে আমার ভিউ হয়েছে, আমি কি করে সেই ভিউ কথা ভুলে যাব? আপনার কাছে হয়তো বা আমার ভিউর অনেক প্রয়োজন শুদ্ধ ভাষা দিয়ে, কিন্তু আমার কাছে নিজের ভাষা নষ্ট করে আমার ওই ভিউর দরকার নাই। এমনকি জানেন, আমার গ্রামে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর অনেকেই আছে যারা ঈদের মধ্যে আমাদের গ্রামে যায়, আর তারা সবাই আঞ্চলিক ভাষায় কথা বলে। আবার আমাদের গ্রামে মেজর কর্নেল আছে, তারাও কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে। তারাই যদি বলতে পারে, আর আমি কি একদম সাদামাটা ভাই, আমি এত শিক্ষিত না, এত গ্র্যাজুয়েশন কমপ্লিটও করি না, কিন্তু আমার গ্রামে যারা আছে বেশিরভাগই যখন ঈদ করতে বাড়িতে যায় না, তখন গ্রামটা অনেক আনন্দে ভরে থাকে, আর তারা অনেক সুন্দর করে আঞ্চলিক ভাষায় কথা বলে, তখন আমরা অনেক মজা পাই। আপনি জানেন, অনেক বড় বড় কর্মকর্তা আমাদের গ্রামে আছে। আমি গ্রামের মেয়ে বলে আমাদের এই ভাষায় কথা বলা যাবে না, আমি গ্রাম থেকে সরে এসে শহরে আসব, এসেই যে আমার নিজের গ্রামকে ভুলে যাব, নিজের ভাষাকে ভুলে যাব, তা আমি কখনোই করতে পারবো না। আমি তো তাহলে বেঈমান হয়ে যাব ভাই। আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়াই করি। আর আমাকে নেক্সট টাইমে এই ধরনের কমেন্ট করবেন না, তাই আমিও আপনাকে আর কিছু বলবো না। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।